এই যে একটা মানুষের শিল্পপতির যে গুণ, এই গুণটা আমি দেখেছি, এই গুণটা আমরা সচরাচর কোনো শিল্পপতির মাঝে আমরা এটা কখন আমরা লক্ষ্য করিনি, কখন আমরা দেখিনি। ওনার সততা, ওনার নিষ্ঠা, ওনার একাগ্রতা, ওনার কাজের প্রতি ভালোবাসা আমাদের উদ্বেলিত করেছে। আমরা যখন গুটি সংখ্যক গুটি কয়েক আমরা কর্মচারী ছিলাম, অফিসার ছিলাম, আমাদেরকে নিয়ে এই শিল্প প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন। এটা শুধু ওনার সততা, একাগ্রতা এবং পরিশ্রমের কারণে। ওনার মতো একজন লোক, ওনার মতো শিল্পপতি আমরা হারিয়েছি, এটা আমাদের দেশের জন্য অদেশের আমাদের ক্ষতি হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, এনবিআর চেয়ারম্যানের সাথে আমাদের একটা মিটিং ছিল। সেই মিটিং আমি আমাদের প্রয়াত চেয়ারম্যান সাহেব এবং এনবিআর চেয়ারম্যান আরো কিছু কমিশনাররা ছিলেন সেই মিটিংয়ে এনবিআর চেয়ারম্যান সাহেব ওনাকে বলতেছেন যে বাবুল সাহেব, আমরা যখন বিদেশে যাই আমাদের দেশের কথাটা জিজ্ঞাসা করে তোমাদের দেশে উল্লেখযোগ্য কি আছে। তুমি বলতেছেন ভাই আমরা উল্লেখযোগ্য কি আছে আমরা এটা বলতে পারি না, কিন্তু আমরা একটা জিনিস বলতে পারি, আপনি যে একটা শপিং মল করেছেন, যমুনা ফিউচার পার্ক করেছেন, আপনি যে শিল্প বলে গড়ে তুলেছেন, আপনি হবিগঞ্জে যে শিল্প ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তুলেছেন, গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তুলেছেন, এগুলো আমরা গর্ব ধরে আমরা বিদেশি লোকদের কাছে এগুলো আমরা প্রচার করি, এটা বলে আমরা গর্ববোধ করি। আমরা সেই চেয়ারম্যানকে হারিয়েছি। এরকম চেয়ারম্যান ইসলাম বাবুলের মতো শিল্পপতি বাংলাদেশে যদি 50 জন হতো, তাহলে আমাদের দেশ সিঙ্গাপুর, ইউরোপের দেশের মতো আমরা এই দেশ আমরা গড়ে তুলতে পারতাম। আপনারা লক্ষ্য করেছেন আমাদের এত বড় গ্রুপ, এত বড় আমাদের স্থাপনা, কিন্তু আমাদের কোনো ব্যাংক লোন না, আমরা কোনো ঋণ খেলাপি নই। কত শিল্পপতি আছে ঋণ খেলাপি, তাদের নামে কেস হচ্ছে, তাদের হুলিয়া হচ্ছে, কিন্তু আল্লাহ রহমতে আমাদের শিল্পপতি ইসলাম বাবুল কখনো উনি ঋণ খেলাপি ছিলেন না, ওনার কাছে কেউ টাকা পাবে না। এই যে একটা শিল্পপতির যে একটা গুণ, এই গুণটা ওনার মাঝে আমরা লক্ষ্য করেছি। উনি যাকে কোনোদিন হাত ধরতেন, উনি কেউ তার হাতটা ছাড়তেন না, উনি তাকে সারা জীবন উনি তাকে ধরিয়ে রাখতেন। ঠিক এই যে গুণ, এই গুণের কথা ওনাকে আমি, ওনার এই গুণের কথা আমি অত্যন্ত শ্রদ্ধা ভরে আমি স্মরণ করছি। আজকে ভারতান্ত মন নিয়ে ওনার আত্মার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং আপনাদের অনুরোধ করছি যে ওনার জন্য আপনারা কর্মচারী, অফিসারবৃন্দ আমরা উপস্থিত আছি। আমাদের এখন কাজটা হবে ওনার অসমাপ্ত কাজকে সমাপ্ত করা। আমাদের যে যে সেক্টর আছে, যে যে পজিশন আছে, ছোট বড় বিভিন্ন পজিশন আমরা আছি, আমরা যদি ওনার কাজটা যদি আমরা সঠিকভাবে করতে পারি, তাহলে গ্রুপকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। ওনার কাজটাকে যদি, গ্রুপটাকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, আমাদের কাজটা যদি আমরা সঠিকভাবে করি, আমি মনে করি ওনার প্রতি শ্রদ্ধা জানানো আমার সঠিকভাবে হবে। আমরা সেই আহ্বান করি আপনাদের, আমরা যে স্তরে কাজ করি না কেন, আমরা এই কাজগুলো আমরা সঠিকভাবে করি এবং এই গ্রুপকে আমরা এগিয়ে নিয়ে যাই। আপনারা লক্ষ্য করেছেন এই 4 বছরে আমাদের চেয়ারম্যান সাহেব নেই, কিন্তু আমরা কিন্তু টের পাচ্ছি না চেয়ারম্যান সাহেব যে নেই। আপনাদের কারো বেতন বন্ধ হয়নি, এত বড় করোনা ক্রাইসিস গেল, সেই ক্রাইসিসে সে কারো বেতন উনি কর্তন করেননি, বেতন কমায় দেননি। অন্যান্য শিল্প প্রতিষ্ঠানে যেরকম দিয়েছে, এটা আপনাদের জন্য, আমাদের জন্য একটা বড় পাওয়া, আপনাদের আমাদের জন্য একটা বড় গর্বের বিষয় যে যমুনা গ্রুপে আমরা কাজ করছি বলে আজকে আমাদের কারো বেতন কাটেননি, আজকে আমাদের ডিমোশন করেননি, আমাদের বেতন কমায় দেননি। এটা আমাদের জন্য একটা বিশাল একটা পাওয়া। আমরা এই প্রয়াত চেয়ারম্যান সাহেবের আত্মার মাগফিরাত কামনা করি এবং তার রেখে যাওয়া কাজগুলো আমরা যেন সঠিকভাবে করতে পারি, সেই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।